Prime Report 24. আসসালামু আলাইকুম, আমি সঞ্জিদা আক্তার। প্রাইম রিপোর্ট 24 নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। পাকিস্তানে পৌঁছেছে ইরানি প্রতিনিধি দল। ইরানি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার উদ্দেশ্যে ইরানের একটি প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছেছে। সমঝোতা না হলে ইরানকে গড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তানে অনুষ্ঠিতব্য আলোচনা যদি কোনো চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হয় তবে ইরানের ওপর আবারও বড় ধরনের সামরিক হামলা চালানো হবে। আরব সাগর থেকে বাংলাদেশি সহ 18 নাবিক উদ্ধার। পাকিস্তান নৌবাহিনী উত্তর আরব সাগরে এক অভিযানের মাধ্যমে বিপদগ্রস্ত একটি বাণিজ্যিক জাহাজ থেকে বাংলাদেশি সহ 18 জন নাবিককে সফলভাবে উদ্ধার করেছে। শুক্রবার 10 এপ্রিল এমভি গোল্ড অটম নামক জাহাজটি পাকিস্তানি উপকূল থেকে প্রায় 200 নটিক্যাল মাইল দূরে অবস্থানকালে জরুরি সংকেত পাঠালে এই উদ্ধার অভিযান শুরু হয়। লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সাফ জানিয়ে দিয়েছেন যে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর এবং ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা শুরু করা সম্ভব নয়। ইরান যুদ্ধে কারা জয়ী, যা ভাবছেন ইসরায়েলিরা। ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিজয়ী হয়েছে বলে মনে করেন না অধিকাংশ ইসরায়েলি নাগরিক। বৃহস্পতিবার 9 এপ্রিল প্রকাশিত একাধিক জনমত জরিপে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। হরমুজ প্রণালীর টোল এখন দিতে হবে ইরানি মুদ্রায়। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে নতুন এক নিয়ম চালুর প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের ন্যাশনাল সিকিউরিটি কমিশনের প্রধান জানিয়েছেন, এই প্রণালী পার হওয়ার জন্য বাণিজ্যিক জাহাজগুলোকে এখন থেকে ট্রানজিট ফি বা যাতায়াত শুল্ক ইরানের নিজস্ব মুদ্রা রিয়ালে পরিশোধ করতে হবে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। পাকিস্তানে পৌঁছেছে ইরানি প্রতিনিধি দল। ইরানি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার উদ্দেশ্যে ইরানের একটি প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছেছে। শুক্রবার 10 এপ্রিল রাতে তারা ইসলামাবাদে পৌঁছান। এ তথ্য দিয়েছে ইরানের সংবাদ মাধ্যমগুলো। ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের নেতৃত্বে এই প্রতিনিধি দলে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং কয়েকজন আইন প্রণেতা। ইসলামাবাদে পৌঁছানোর পর প্রতিনিধি দলকে স্বাগত জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সামরিক বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার সর্দার আয়াজ সাদিক এবং স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। এদিকে ইরানের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনায় অংশ নিতে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স। মেরিল্যান্ডের অ্যান্ড্রুজ এয়ারফোর্স বেস থেকে যাত্রার প্রাক্কালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই কূটনৈতিক মিশন নিয়ে নিজের আশাবাদ ব্যক্ত করেন। বিশ্বজুড়ে রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টি এখন পাকিস্তানের এই বৈঠকের দিকে। এই আলোচনার মাধ্যমেই নির্ধারিত হতে পারে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা এবং দীর্ঘস্থায়ী শান্তি। এই সফরটি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চরম উত্তেজনা প্রশমনে একটি সম্ভাব্য টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত হচ্ছে। সব ঠিক থাকলে শনিবার সকালে ইসলামাবাদে আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল। সমঝোতা না হলে ইরানকে গড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তানে অনুষ্ঠিতব্য আলোচনা যদি কোনো চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হয়, তবে ইরানের ওপর আবারও বড় ধরনের সামরিক হামলা চালানো হবে। নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন, মার্কিন যুদ্ধজাহাজগুলোকে ইতোমধ্যে সর্বাধুনিক ও শক্তিশালী অস্ত্রশস্ত্রে সজ্জিত করার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাম্পের মতে, এবারের প্রস্তুতি আগের যে কোনো সময়ের চেয়েও ভয়াবহ এবং আলোচনার ফল ইতিবাচক না হলে এই শক্তি অত্যন্ত কার্যকরভাবে প্রয়োগ করা হবে। তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে একটি রিসেট বা নতুন করে সাজানোর প্রক্রিয়া চলছে, যেখানে মার্কিন বাহিনী তাদের ইতিহাসের সেরা গোলাবারুদ মজুত করছে। ট্রাম্প সরাসরি হুমকি দিয়ে বলেছেন, যদি তেহরানের সঙ্গে কোনো সম্মানজনক চুক্তিতে আসা সম্ভব না হয়, তবে যুক্তরাষ্ট্র সামরিক পথ বেছে নিতে দ্বিধা করবে না। মূলত পাকিস্তানের ইসলামাবাদে প্রস্তাবিত শান্তি আলোচনার প্রাক্কালে ইরানকে চাপে রাখতেই ওয়াশিংটন এই মারমুখী অবস্থান গ্রহণ করেছে বলে মনে করা হচ্ছে। সূত্র আল জাজিরা। আরব সাগর থেকে বাংলাদেশি সহ 18 নাবিক উদ্ধার। পাকিস্তান নৌবাহিনী উত্তর আরব সাগরে এক অভিযানের মাধ্যমে বিপদগ্রস্ত একটি বাণিজ্যিক জাহাজ থেকে বাংলাদেশি সহ 18 জন নাবিককে সফলভাবে উদ্ধার করেছে। শুক্রবার 10 এপ্রিল এমভি গোল্ড অটম নামক জাহাজটি পাকিস্তানি উপকূল থেকে প্রায় 200 নটিক্যাল মাইল দূরে অবস্থানকালে জরুরি সংকেত পাঠালে এই উদ্ধার অভিযান শুরু হয়। যদিও ঠিক কী কারণে জাহাজটি বিপদে পড়েছিল তা কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানায়নি, তবে সংকেত পাওয়া মাত্রই পাকিস্তান ম্যারিটাইম সিকিউরিটি এজেন্সি তাদের উদ্ধার সমন্বয় কেন্দ্র সক্রিয় করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। উদ্ধার অভিযানে ওই এলাকায় টহলরত পাকিস্তান নৌবাহিনীর জাহাজ পিএনএস হুনাইন অংশ নেয়। নৌবাহিনীর বিশেষ দলগুলো তল্লাশি চালানোর পাশাপাশি আহত নাবিকদের প্রাথমিক চিকিৎসা প্রদান, জাহাজে অগ্নি নির্বাপন এবং জাহাজটির প্রযুক্তিগত ত্রুটি নিরসনে কাজ করে। উদ্ধারকৃত নাবিকদের মধ্যে বাংলাদেশি ছাড়াও চীন, ইন্দোনেশিয়া, মিয়ানমার এবং ভিয়েতনামের নাগরিক রয়েছেন। বর্তমানে তাদের উন্নত চিকিৎসার জন্য করাচিতে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকেই তারা নিজ নিজ দেশে ফিরে যাবেন বলে জানা গেছে। সূত্র আনাদোলু এজেন্সি। লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সাফ জানিয়ে দিয়েছেন যে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর এবং ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা শুরু করা সম্ভব নয়। শুক্রবার 10 এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, উভয় পক্ষের মধ্যে সমঝোতায় পৌঁছানোর জন্য যে পূর্ব শর্তগুলো নির্ধারণ করা হয়েছিল তার মধ্যে এই দুটি গুরুত্বপূর্ণ বিষয় এখনও বাস্তবায়ন করা হয়নি। গালিবাফ জোর দিয়ে বলেন, আলোচনার টেবিলে বসার আগে অবশ্যই লেবাননের শান্তি প্রতিষ্ঠা করতে হবে এবং ইরানের পাওনা অর্থ ফেরত দিতে হবে। এই দুই শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনো ধরনের আনুষ্ঠানিক সংলাপ শুরু করার সুযোগ নেই বলেও তিনি তার বার্তায় স্পষ্ট করেছেন। মূলত লেবাননের চলমান পরিস্থিতি এবং দীর্ঘদিনের অর্থনৈতিক জটিলতাকে কেন্দ্র করেই তেহরান এই অনড় অবস্থান গ্রহণ করেছে। সূত্র আল জাজিরা। ইরান যুদ্ধে কারা জয়ী, যা ভাবছেন ইসরায়েলিরা। ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিজয়ী হয়েছে বলে মনে করেন না অধিকাংশ ইসরায়েলি নাগরিক। বৃহস্পতিবার 9 এপ্রিল প্রকাশিত একাধিক জনমত জরিপে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। একই সঙ্গে দেশটির একটি বড় অংশ বর্তমানে কার্যকর হওয়া যুদ্ধবিরতিরও ঘোর বিরোধী। ইসরায়েলের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলোর জরিপে জয়ের ব্যাপারে জনমতের ভিন্নতা লক্ষ্য করা গেছে। চ্যানেল 13-র জরিপ বলছে, মাত্র 33% ইসরায়েলি বিশ্বাস করেন যে তারা যুদ্ধে জয়ী হয়েছেন, যেখানে 28%-এর মতে প্রকৃত জয় হয়েছে ইরানের। চ্যানেল 12-র জরিপে এই জয়ের হার 30% এবং কান 11-র জরিপে তা আরও কমে মাত্র 25%-এ দাঁড়িয়েছে। সবকটি জরিপেই একটি সাধারণ চিত্র ফুটে উঠেছে।
অর্ধেকেরও বেশি নাগরিক যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এই যুদ্ধবিরতি সমর্থন করেন না, বরং তারা ইরানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার পক্ষে। দেশের কৌশলগত অবস্থান নিয়ে নাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। চ্যানেল ১৩র তথ্যমতে ৩৭% ইসরায়েলি মনে করেন যুদ্ধের পর দেশের কৌশলগত অবস্থান উন্নত হয়েছে, তবে প্রায় সমান সংখ্যক অর্থাৎ ৩৪% মানুষ মনে করেন পরিস্থিতি আগের চেয়ে আরও খারাপ হয়েছে। এই জনমত জরিপের ফলাফল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য বড় ধরনের এক রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে নির্বাচনের বছরে যখন তিনি বারবার ইরানের বিরুদ্ধে পূর্ণ বিজয়ের দাবি করছেন এবং মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দেওয়ার অঙ্গীকার করছেন, তখন খোদ নিজ দেশের জনগণের এই অনাস্থা তার নেতৃত্বের ওপর বড় চাপ সৃষ্টি করতে পারে। মূলত সামরিক বিজয় এবং কৌশলগত সাফল্যের যে চিত্র সরকার তুলে ধরার চেষ্টা করছে, সাধারণ ইসরায়েলিদের ধারণার সাথে তার বড় ধরনের ব্যবধান এই জরিপগুলোতে স্পষ্ট হয়ে উঠেছে। সূত্র CNN। হরমুজ প্রণালীর টোল এখন দিতে হবে ইরানি মুদ্রায়। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে নতুন এক নিয়ম চালির প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের ন্যাশনাল সিকিউরিটি কমিশনের প্রধান জানিয়েছেন, এই প্রণালী পার হওয়ার জন্য বাণিজ্যিক জাহাজগুলোকে এখন থেকে ট্রানজিট ফি বা যাতায়াত শুল্ক ইরানের নিজস্ব মুদ্রার রিয়ালে পরিশোধ করতে হবে। মুম্বাইয়ে অবস্থিত ইরানের কনসুলেট জেনারেল শুক্রবার ১০ এপ্রিল এক সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে এই সংসদীয় প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের একক আধিপত্য কমিয়ে আনা। ইতোপূর্বে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার পর ইরান যখন এই জলপথটি অবরোধ করেছিল, তখন তারা এক ধরনের অস্থায়ী টোল ব্যবস্থা চালু করে। বিভিন্ন রিপোর্টের তথ্য, সেই সময় অনেক বাণিজ্যিক জাহাজ থেকে চীনা মুদ্রা ইউয়ানে শুল্ক আদায় করা হয়েছিল। লয়েডস লিস্টের তথ্যমতে গত ২৫ মার্চের মধ্যে অন্তত ২টি বড় জাহাজ ডলারের বদলে ইউয়ানে তাদের পাওনা পরিশোধ করেছে। এখন ইরান ও চীন মিলে বিশ্ব অর্থনীতিতে ডলারের প্রভাব খর্ব করার জন্য আরও সক্রিয়ভাবে কাজ করছে। তারই অংশ হিসেবে এই প্রণালীতে রিয়াল ব্যবহারের প্রস্তাবটি আনা হয়েছে। যদি এই প্রস্তাব কার্যকর হয়, তবে হরমুজ প্রণালী ব্যবহারকারী আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোকে বাধ্য হয়েই ইরানের মুদ্রা ব্যবহার করতে হবে। এর ফলে কৌশলগত এই জলপথের ওপর ইরানের নিয়ন্ত্রণ যেমন বাড়বে, তেমনি বৈশ্বিক অর্থব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা তৈরি হবে। সূত্র আল জাজিরা।